সাকিব খানকে নিয়ে প্রোডাকশন করা মানে হচ্ছে একটা বিগ শট, বড় কাজ করা। সাকিবকে নিয়ে সিনেমা বানানোর কার ইচ্ছা নাই? আমারও আছে। সাকিব খানের প্রিন্স সিনেমার বিষয়টা আমি পুরোপুরি জানি না। শুধুমাত্র না ভাই না, ফরিদি ভাই অনেক সময় অনেক সংলাপ দিয়ে গেছে। মানুষ মরে গেলে আমরা তাদের মূল্যায়ন করি, আগে করি না। সাকিব খান হচ্ছে বাংলার সুপারস্টার। শুধু বাংলার না, আমাদের পার্শ্ববর্তী দেশেও এবং ওয়ার্ল্ড ওয়াইড সে ডমিনেট করছে। না, আমার এটা তো ফোন দিয়ে আটকানো মানে কি, এটা তো মানুষ দেখছে যে আমার সাকিব খানের প্রিন্স সিনেমার বিষয়টা আমি পুরোপুরি জানি না। যারা করে থাকে আল্লাহ তাদের বিচার করবে। আর আমার এটা আমি অভিশাপ দিব না। আমি তাদের সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই, দোয়া করি যাতে এইভাবে আমার পিছে লেগে থাকুক, আমার ক্ষতি করুক। কারণ ক্ষতি না করলে আমি আপন মানুষ চিনতে পারতাম না। মিডিয়ার যাদের এত পছন্দ করতাম, ডাক দিলে আমার কাছে পেত, আমি পাশে দাঁড়াতাম। তারাও দেখছি যে জীবনে যারা লেখালেখি করে নাই, ঘন্টার পর ঘন্টা এসে আমার অফিসে বসা, আমার শুটিং স্পটে বসা, কাজের জন্য কাজ দেই নাই বা কাস্টিং দেই না বা এই করি নাই, তারাও এখন শত্রু। তো এইগুলা নিয়ে ভাবার সময় নাই। মান্না ভাইয়ের কথাটা আমি বলতে চাই, আমরা ওয়ালা কমার্শিয়াল। এটাই। এটা আসলে শুধুমাত্র না ভাই না, ফরিদ ভাই অনেক সময় অনেক সংলাপ দিয়ে গেছে। মানুষ মরে গেলে আমরা তাদের মূল্যায়ন করি, আগে করি না। তো যারা বাংলা সুপারস্টার ছিলেন, দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য দোয়া ভালো করা, দোয়া অনেক অনেক। সাকিব খান হচ্ছে বাংলা সুপারস্টার। শুধু বাংলার না, আমাদের পার্শ্ববর্তী দেশেও এবং ওয়ার্ল্ড ওয়াইড সে ডমিনেট করছে। তার রকস্টার সিনেমা আসছে, আমি শুভকামনা জানাই, ওয়েলকাম জানাই। এই লোকটা আরো ২টা ছবির আগে দরকার ছিল। কারণ সে জানে কিভাবে মিডিয়ার মধ্যে কিং হয়ে থাকতে হবে কাজ দিয়ে। আর সাকিবের সাথে আমার অনেক ছবি রিলিজ হয়েছে। অনেকগুলা ছবি, হিট অনেকগুলা ছবি। তো সাকিবের সাথে আমার ভালো বন্ডিং। আর বন্ডিং না হলেও আমি বলতাম সে তার কর্ম দিয়ে, যোগ্যতা দিয়ে একটা জায়গায় এসছে। এখন নিয়মে এটা যে কেউ উপরে উঠলে তাকে আশেপাশের লোক টেনে ধরবে। আবার যে সেক্টরে থাকুক, যে আমার সেক্টরে আমার ক্ষতি করছেন অনেকে, অনেকে বলছেন, এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। আমি সাধুবাদ জানাই, দোয়া করি ছবিটা ভালো যাক, ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াক, বাংলা চলচ্চিত্রে যোগ হোক, মানুষ বাংলা সিনেমা দেখুক। আমার সিনেমাটা কন্ট্রাক্ট মেরে যেটা দেখবেন, আসবেন এবং দেখে আপনারা মন্তব্য করবেন। ঈদে অনেকগুলো সিনেমা আসবে, আমি সবগুলো সিনেমার জন্য শুভকামনা জানাই। কারণ সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে হলে সিনেমার দরকার আছে। মানুষ হলমুখী হতে হবে। সবাই সিনেমা দেখুক, হলমুখী হোক, ফালতু বিনোদন না নিয়ে, মানে পথভ্রষ্ট না হয়ে, সারাদিন মোবাইলে না থেকে সপ্তাহে একটা সিনেমা দেখুন, পরিবার নিয়ে দেখুন। সিনেমার বিনোদনটা একটা সময় ছিল, তারপর টেলিভিশন সিনেমা নিয়ে মানুষ বিনোদন মনে করতো। এখন হচ্ছে ইউটিউবের যুগ, মোবাইলের যুগ। তো এই যুগটা আমাদের অনেক ক্ষতি করছে। আপনার ছেলে মেয়ে গিয়ে দেখবে সবার হাতে মোবাইল, তাতে ব্রেন একটা কাজ করবে, মোবাইলটা হাতে নেন, ওই কাজটা মনে নেই। তো আপনার শারীরিক, মানসিক, ঘুম সব দিক দিয়ে ক্ষতি। তো একটা সিনেমা দেখেন ৩ ঘন্টা, ২ ঘন্টা, দেখে বের হয়ে আসবেন, ভাল লাগবে। ওই জায়গায় গেলেন, এনজয় করলেন। একটা ঘোরা হলো, সিনেমা দেখা হলো। সিনেমা হলের পরিবেশ ভালো হচ্ছে, সিনেপ্লেক্স হচ্ছে। আপনারা অবশ্যই বাংলা সিনেমা দেখবেন। বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলা সিনেমার পক্ষে থাকবেন। আমাকে সাকিব খানকে নিয়ে প্রোডাকশন করা মানে হচ্ছে একটা বিগ শট, বড় কাজ করা। তো এটা তো আমার ১ম সিনেমা, কন্ট্রাক্ট ম্যারেজ। আমি আসলে মিডিয়াতে কাজ প্রচুর করেছি। সিনেমায় অনেক সিনেমা অভিনয় করেছি। কিন্তু সিনেমা বানাবো এরকম আমার চিন্তা ছিল না। কারণ এটা একটা পেইনের জায়গা। এটা এখন বুঝতে পারছি। আপন মানুষ পর হয়ে যায়। তো সাকিবকে নিয়ে সিনেমা বানানোর কার ইচ্ছা নাই? আমারও আছে। আর সাকিবের সাথে আমার বন্ডিংটা একদম শুরুর দিকে। যখন সাকিব নতুন এসছে, একদম নতুন। কোন সিনেমাই করে না। তখন থেকে। অনেক কথা, অনেক দেখা, অনেক পরিচয়। তো একসাথে অনেক সিনেমা করেছি। সাকিবরে আমি ১ম বাংলাদেশ টেলিভিশন নিয়ে গেছিলাম। আ ঈদের আনস্টে। আমি মান্না ভাইকে নিয়ে গেছিলাম। আমি মিজু ভাইকে নিয়ে গেছিলাম। অনেক। তো অনেক স্মৃতি আছে, অনেক কথা আছে। তো সাকিবকে নিয়ে আমারও কাজ করার ইচ্ছা আছে। এখন আমার ইচ্ছা থাকলে তো হবে না। তারও ইচ্ছা থাকতে হবে। বন্ডিং মিলতে হবে। ছেলে যখন আম মেধাবী হয়ে যায়, বড় অফিসার হয়ে যায়, তখন বাপ ছোট হয়ে যায়। কেন ছোট হয়ে যায়? ছেলের মর্যাদাটাকে প্রাধান্য দেয়, সেটাকে গুরুত্ব দিতে হয়। তো এখন সাকিব তো গুরুত্বর জায়গায় চলে গেছে। আগের সাকিব তো নাই। তো অনেক কষ্ট করে একটা জায়গায় আসছে।
এই যে সাকিব খান তৈরি করেছে, এমনি তৈরি করে নাই। তার জন্য জীবন দিয়ে দিবে। সো এই ভালো লাগাটা, এই সাকিব খানের প্রতি আমার ভালো লাগা আছে এবং থাকবে। কারণ এই ভালো লাগাটা দরকার একটা স্টারের প্রতি। তাহলে একটা দেশের জনগণ আ সিনেমামুখী হবে। তার খারাপ জিনিসগুলো প্রতিবাদ করবে। এই ফ্যান ফলোয়ার তো সবার নাই, হবে না। তো এটা ভালো। আর সাকিব খান নিয়ে আমার চিন্তাভাবনা আছে। দেখা যাক কি হয় ইনশাল্লাহ।